পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ বান্দাকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমরা জেনে রাখো, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক, যারা আমি আল্লাহর সাথে শিরক করে তারা নাপাক। কার কথা? যারা বলুন কার কথা? আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক, যারা শিরক করে তারা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা যেন আমি আল্লাহর ঘর হারাম শরীফের মধ্যে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ মুমিন মুসলমান হজ করতে যায়, যায় কি যায় না? হজ করতে যায়, কিন্তু ওই হারাম শরীফের মধ্যে একজন মুশরিক প্রবেশ করতে পারবে না। কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য পৃথিবীর মধ্যে বহু মানুষ হজ করতে যায়, মুমিন মুসলমান তাম বিশ্ব থেকে হজ করতে মক্কায় যায় কি যায় না? কিন্তু কোন বিধর্মী, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা ওই মক্কায় বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। নিষেধ করেছেন কে? জুমার দিন মুমিন মুসলমান নামাজ পড়তে আসে, নামাজ পড়ে, কিন্তু এই জুমার মসজিদে কোন হিন্দু প্রবেশ করতে পারে না। ঠিক কি না? কারণ তাদের কথা বলা হয়েছে, আল্লাহ বলছেন তারা নাপাক, তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর নাই। ঈমান না থাকার কারণে অন্তরটা পবিত্র ঘোষণা করেছেন কে? আল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান নামক পবিত্রতা আপনার মধ্যে থাকতে হবে। ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, কোন হিন্দু মসজিদে জুমার নামাজ পড়তে আসে না, কিন্তু যখন হিন্দুদের মূর্তি পূজা শুরু হয়ে যায়, মুসলমান ছাড়া ওই মূর্তি পূজা উদ্বোধন হয় না। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান আগে গিয়ে দাঁড়ায় থাকে, মুসলমানের সন্তান ওখানে গিয়ে আড্ডা দেয়, আছে না নাই? বাবাজি আমার, ভাইয়েরা আমার, গভীর ভাবে বুঝবেন, এক নাম্বার অন্তর পরিষ্কার রাখতে হবে। অন্তর পবিত্র রাখার জন্য আপনার ঈমানকে পাকাপোক্ত করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। তাহলে একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, একটা হচ্ছে বিতর্কত পবিত্রতা অভ্যন্তরে। বাহ্যিক পবিত্রতা আমরা দেখতে পাই, কাপড় নাপাক হলে দেখা যায়, শরীর নাপাক হলে বুঝতে পারি, কিন্তু আরেকটা হচ্ছে বিতর্কত অন্তরের নাপাকি আছে না নাই? বাবাজিরা আমার, এই জন্য যে ব্যক্তি বাহ্যিক পবিত্রতা অর্জন করলো কিন্তু অন্তর পবিত্র হলো না, একজন হিন্দু সুন্দরভাবে গোসল দিল, একবারে সুন্দর পোশাক পরছে, কোনো ভেজাল নাই, এত সুন্দর পোশাক পরেও, লক্ষ টাকা দামের পোশাক পরেও যদি মসজিদে এসে ঢুকতে চায়, আমরা কি ঢুকতে দেব? কারণ তার অন্তরের মধ্যে কি নাই? পবিত্রতা নাই, অন্তরটার মধ্যে নাপাক। এই ব্যক্তি যদি সামনে দাঁড়ায় বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, কালেমা পড়লাম, তাহলে আমরা কালেমা পড়ার পরে তার জন্য মসজিদে ওপেন করে দিব। ঠিক কিনা? এই হচ্ছে অন্তরের পবিত্রতা।